الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আলোচনা শুনব শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমাদের কি করণীয়? আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মাস নিয়ে আলোচনা করব যার নাম শাবান মাস। এই মাসটি আসে রজব ও রমজানের মাঝখানে। অনেক মানুষ এই মাসকে অবহেলা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে খুব গুরুত্ব দিয়েছেন। এই মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। শাবান মাস ও কোরআনের ইশারা। কোরআনে শাবান মাসের নাম সরাসরি উল্লেখ না থাকলেও আমল আল্লাহর কাছে উঠানোর বিষয়টি কোরআনে স্পষ্টভাবে এসেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ কোনো ভালো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভালো কাজটি দেখাবেন। অনুপরিমাণ মানে ধুলাবালি যে আমরা দেখি, যা চোখেও দেখা যায় না, এই অনুপরিমাণও যদি কেউ ভালো কাজ করে, বোঝানো হয়েছে সেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তা দেখাবেন। আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। এমন কোন গুনাহের কাজ করেছে যেটাকে কোনো বান্দা মনে করে না যে এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে, ধরবে, জিজ্ঞাসাবাদ করবে বা কিয়ামতের দিন দেখাবে। অনেক মানুষ আমাদের দেশে রয়েছে, কত গুনাহের কাজ করতেছে, কিন্তু সামান্য থেকে সামান্য গুনাহের কাজকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখাবে। সে মনেও করতে পারবে না, অথবা সে মনেও করে নাই যে এটা কোনো গুনাহের কাজ হতে পারে। হাসি ঠাট্টাতেই কোনো গুনাহের কাজ করে ফেলেছে,
যেটাকে সে কোনো কিছুই মনে করে না। এতই এই পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে সেগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। শাবান মাসে যখন আমল আল্লাহর কাছে পেশ করা হয় তখন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, কোনো আমলই আল্লাহর কাছে তুচ্ছ নয়। সামান্য থেকে সামান্য যদি কেউ আমল করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, এগুলিকে তুচ্ছ মনে করা যাবে না, কারণ এই আমলটি আল্লাহর কাছে দেখানো হবে। সামান্য আমল করতে করতে অনেক বেশি পরিমাণ হয়ে যাবে। তো শাবান মাসের ফজিলত হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাই শরীফের হাদিস, শাবান এমন একটি মাস যা রজব ও শাবান মাসের, রজব ও রমজানের মাঝখানে হওয়া মানুষের অবহেলা করে, অথচ এই মাসে বান্দাহর আমল আল্লাহর কাছে উঠানো হয়। রজব এবং রমজান মাঝখানে শাবান মাস, এই শাবান মাসের আমল, এই মাসে আমরা যে আমল করব সেই আমলগুলি আল্লাহর কাছে উঠানো হবে। তো এই মাসটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। অথচ এই মাসে বান্দাহর আমল আল্লাহর কাছে উঠানো হয়। আমি পছন্দ করি আমার আমল যেন রোজা অবস্থায় হয়। শাবান মাস হলো আমল পর্যালোচনার মাস, তাই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, যেন রোজা অবস্থায় তার আমল নামা উপরে ওঠে। সাহাবীদেরকেও উদ্বুদ্ধ করেছেন যে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাসে পুরো রোজা রাখতে দেখিনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এমনভাবে রোজা রাখতে, নফল রোজা, যে মনে হতো যে পুরো মাসটাই রোজা রেখে ফেলবেন। তবে শাবান মাসে তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি। অন্যান্য মাস রোজা রাখতে বৃহস্পতিবার, সোমবারে, কিন্তু এই মাসটা লাগাতার রোজা রাখতেন, প্রস্তুতি নিতেন। সামনে রমজান মাস, রমজান মাস এসে গেলেই যে আমরা রোজা রাখতে পারবো তার কোনো গ্যারান্টি আছে। এই জন্য আগে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন, রোজা রাখতেন। সাহাবীরা দেখে তারাও রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা উম্মাহাতুল মুমিনিন, তারাও রোজা রাখতেন। দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আপনারা রোজা রাখেন। মেয়েদের অনেক সময় রোজা কাজা থাকে, রমজানে পুরা বছর চলে যায়, রোজা রাখতে পারে না। তো এই শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলতেন। যারা মহিলা কাজা করতে পারে না তারা এই মাসে রোজা রাখতে পারে। শাবান মাসে তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছে। শাবান মাসে আমাদের করণীয় কি? শাবান মাস শুধু গল্প শোনার মাস নয়, আমল করার মাস। যে এই মাস যে আমরা গল্প করব, গল্প করে করে ঘটনা শুনে শুনে পার করে দেব, তা নয়। এই মাসে বেশি বেশি নিজেকে আমল করে প্রস্তুত করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, সামনে রমজান মাসটা যেন পুরোপুরি ইবাদতের মধ্যে আমরা কাটাইতে পারি। বেশি বেশি আমাদেরকে নফল রোজা রাখতে হবে। পুরো মাস চলে যাচ্ছে, 18 তারিখে রোজা চলে আসতেছে। যাই হোক, চাঁদ দেখে নির্ভর করবে। তো এই মাসটা প্রায় শেষের দিকেই চলে আসতেছে, অথচ আমার হিসাব করে দেখলে দেখা যাবে যে পুরা মাসে আমাদের রোজা রাখা হবে। চেষ্টা করতে হবে আমল করে এই মাসটা পাড়ি দিতে হবে। সক্ষম হলে সোমবার, বৃহস্পতিবারের মাধ্যমে রোজা রাখুন।
যদি পুরা সপ্তাহে পুরা মাসেও যদি রোজা রাখা না হয়, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, অন্তত এই দুটা দিন সপ্তাহে আমরা রোজা রাখতে পারি। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাতের মাধ্যমেও আমরা কি করতে পারি? আমল চালু রাখতে পারি। 2 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তওবা, ইস্তিগফার করা, তওবা করতে হবে। পুরা বছর আমাদের চলে যাইতেছে, কত না গুনাহের কাজ করেছি আমাদের দ্বারা, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, গুনাহের কোনো শেষ নেই। এই গুনাহগুলি পুরা বছর চলে যাইতেছে, সামনে রমজান আসতেছে, অথচ এই গুনাহের জন্য আমাদের দেশে, সমাজে, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে গুনাহের জন্য তওবা করি নাই, মাফও চাই নাই। ওই যে বললাম যে গুনাহ যদি গুনাহকে গুনাহই মনে না করা হয় তাহলে তওবা করবে কি? এমন কাজ, এমন কথা বলেছে, হাসি ঠাট্টাতে আমরা কোনো কথা বলে ফেলেছি যা গুনাহে খাতায় লিখিত হয়েছে, অথচ আমরা জানি না যে এটা গুনাহের কাজ। অথচ এই জান্নাত থেকে যারা সামান্য থেকে সামান্য গুনাহ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখাবেন। যদি আমরা তওবা করে সেই গুনাহকে মিটিয়ে নিতে না পারি তাহলে আমরা বঞ্চিত হব। তো বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাংলাতেও বলতে পারে যে আল্লাহ, আমার জানা অজানা জীবনে কত গুনাহের কাজ করেছি, চোখে, হাতে, জবানে কত গুনাহের কাজ হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন কোনো যদি গুনাহ হয়ে থাকে তাহলে তার কাছে মাফ চাওয়া, সম্পত্তি নিয়ে যদি হয়ে থাকে তাকে ফিরিয়ে দেওয়া, টাকা নিয়ে, এই জিনিসগুলি বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। তাছাড়া ব্যক্তিগত যদি কোনো গুনাহ হয়ে থাকে তওবা করতে হবে। সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার বলার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। যে আমাদের জীবনে অনেক গুনাহের কাজই হয়ে থাকে, যেমন মানুষের জমি দখল, 1 বিঘত পরিমাণ হলেও সেটা তাকে ফেরত দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, তা না হলে তওবা করলে তওবা আল্লাহ কবুল করবেন না, কারণ এটা বান্দার হক, তাকে ফেরত দিয়ে আপনাকে আমাদেরকে মাপ চাইতে হবে। মানুষের হক নষ্ট করা, এগুলি থেকে মাপ চাইতে হবে। গীবত করা, যে একজন গুনাহের কাজ করেই ফেলেছে, আমি তার সম্পর্কেও যদি তাকে না বলে অন্য মানুষকে গল্প করতেছি যে ছেলেটা এরকম, এটাকেই গীবত বলা হয়। আর যদি সে যদি গুনাহের কাজটি না করে থাকে তাহলে তো ওটা পরনিন্দা, অপবাদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গীবত করতে। যে একজন গুনাহের কাজ করেছে তাকে গিয়ে সংশোধন করুন, কিন্তু তার গুনাহের আলোচনা আপনি আরেকজনের কাছে গিয়ে করতেছেন, তার মানে কি? মানে যে গুনাহের কাজ করে যতটা না গুনাহ হয়েছে তার থেকে বেশি গুনাহের কাজ করতেছে যে ব্যক্তি বলতেছে, সে বেশি বড় গুনাহের কাজ করতেছে। এই জন্য গীবত করা, এগুলি থেকে মাপ চাইতে হবে। হিংসা করা, মানুষের কত ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে, মানুষ ধনী হয়, টাকাওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যেগুলোই ভালো কিছু হোক না কেন সব আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলি যদি দেখে আমার অন্তরের মধ্যে হিংসা এসে যায় যে কেন সে বড় লোক হবে, কেন টাকাওয়ালা হবে, কেন গাড়ি কিনবে, কেন গাড়ি করবে, এই জিনিসগুলি দেখে যদি আমাদের মধ্যে যদি হিংসা চলে আসে তাহলে এটা তার সঙ্গে হিংসা না, এটা বরঞ্চ আল্লাহর সঙ্গে হিংসা করা হচ্ছে। যা আল্লাহ দিতেছে কেন দেব, এই অভিযোগ যদি ভিতরে কাজ করে, ইস্তিগফার করে মাপ চাইতে হবে, তাহলে কঠিন গুনাহ হবে। শাবান মাস হলো ফিরে আসার সুযোগ, যে সারা বছর সারা জীবনে যত গুনাহের কাজ করেছে এই গুনাহ থেকে তওবা করে ফিরে এসে সামনে যে রমজান মাস আছে, পবিত্র মাস, সেই পবিত্র মাসে ইবাদতগুলি যেন আমরা 100%
দ্বিগুণ সওয়াব আমি অর্জন করতে পারি, সেই মাসের আগে আমাকে পবিত্রতা, দিল থেকে পবিত্র, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন। সূরা আলে ইমরান 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করুন। আমরা সকলে আল্লাহকে ঈমান এনেছি, বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। আমরা নামাজে এসেছি। আমরা যে মুসলিম, একজন মুসলিমের দায়িত্ব কি? একজন ঈমানদারের দায়িত্ব কি? নামাজ পড়া, টাকা থাকলে হজ করা, যাকাত দেওয়া, এই জিনিসগুলি আমাদের মুসলিম সমাজে আমরা পালন করে থাকি। যারা পালন করি তারাই হলো প্রকৃতপক্ষে একজন ঈমানদার। এই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শিখে দিচ্ছেন, বলতেছেন যে যারা ঈমান এনেছে আমাদের গুনাহ মাফ করুন। ঈমানদার ব্যক্তিও গুনাহের কাজ করতে পারে। তো ঈমানদারদেরকেই আমরা লক্ষ্য করে বলতেছি, যারা ঈমানদার তারা অনুশোচনা করে, গুনাহ মাফ চায়। যারা ঈমানদার না, তাদের ভিতরে অনুশোচনা আসে না, আল্লাহর ভয়ে ভীত হয় না, জান্নাত জাহান্নামকে মুখে বললে অন্তরে তেমন বিশ্বাস হয় না, কাজে কর্মে প্রকাশিত হয় না। যদি বলেন যে আমি আখিরাতকে বিশ্বাস করি, নামাজ পড়ি না, তাহলে এটা পরিপূর্ণ বিশ্বাস অন্তরে আসে না। যদি আসতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শিখতাম। তো আল্লাহ তাদেরকেই লক্ষ্য করে বলতেছে যারা নাকি সত্যিকারে ঈমান এনেছে। আমরা আমাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যারা ঈমানদার সবসময় ভয় পায়, জাহান্নামে যাওয়ার ভয় পায়, যে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো সবসময় এটা দোয়া করতে পারে যারা ঈমানদার, নিজেকে ঈমানদার বলে মনে করি আমরা, তারা আমরা সবসময় আরবিতে বলতে পারি যে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। বাংলাতে আমরা বলতে পারি যে আল্লাহ আমাদের গুনাহকে আপনি মাফ করুন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে অন্তরকে পরিষ্কার করা। হিংসা, বিদ্বেষ, শত্রুতা রেখে ইবাদত কবুল হয় না। যদি কারোর ভিতরে হিংসা থাকে, তাহলে হিংসা নিয়ে কেউ যদি ইবাদত করে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিদ্বেষ, শত্রুতা, কারোর সঙ্গে যদি শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতা অন্তরের মধ্যে লালন করেও যদি ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো হিংসা ছাড়তে হবে, বিদ্বেষ ছাড়তে হবে, শত্রুতা ছাড়তে হবে, ছেড়ে একদম আল্লাহর জন্য ইবাদত করতে হবে। সামনে রমজান মাস, একদম পবিত্রতা হওয়ার চেষ্টা করতে হবে। অন্তরটা যেন একদম পরিষ্কার হয়ে যায়। যে অন্তর পরিষ্কার, সেই অন্তরে ইবাদত করলে সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সহজেই কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে বিদ্বেষ আছে তাদের ক্ষমা বিলম্বিত হয়। বিদ্বেষ আছে, সেই যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটা আল্লাহ বিলম্ব করেন। ক্ষমা করে দিবেন কি দিবেন না, কারণ তার অন্তরটা এখনো কিনা পরিষ্কার। রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। শাবান হলো রমজানের ট্রেনিংয়ের মাস। এই যে শাবান মাস চলতেছে, আর কিছুদিন পরে রমজান শুরু হবে। এই রমজানের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যেমন খেলোয়াড় আছে, বল খেলে, ক্রিকেট খেলে, আগে থেকে প্রস্তুতি না নিয়ে কি করে না, মাঠে নামে না। তারা কত ধরনের, কত চেষ্টা, মুজাহাদা করে এরপরে মাঠে নামে। তারপরে পাশ করবে কিনা
পুরোপুরি হক আদায় করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনি আমি ইমানদার মুমিন ব্যক্তি, এই রমজান যে এত সওয়াবের মাস, এই রমজান মাস পুরোপুরি আমি সওয়াব অর্জন করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। প্রস্তুতি নিতে নিতে 10 দিন পার হয়ে যাবে, প্রস্তুতি নিতে নিতে 20 দিন শেষ, শেষে ক্ষমা চাইতে চাইতে পুরো মাসই শেষ হয়ে যাবে। এই জন্য এই শাবান মাস থেকে প্রস্তুতি নেওয়া, নকল রোজা রাখা, অন্তরকে পরিষ্কার করা, এটাই হচ্ছে ট্রেনিংয়ের মাস। যে শাবান মাস নামাজ, কোরআন, রোজা অভ্যাস করা, বেশি বেশি আমরা যে নামাজ পড়তেছি ফরজ নামাজ, নামাজের পাশাপাশি নকল নামাজ পড়বো, সুন্নত তো পড়বে, নকল নামাজ বেশি বেশি করে পড়বো, শেষ রাতে তাহাজ্জুদে উঠে নামাজ পড়ার চেষ্টা করব, কোরআন পড়ার চেষ্টা করব। যারা কোরআন পড়তে পারে না, একজন যারা কোরআন পড়তে পারে তাদের কাছ থেকে শিখে হুজুরকে বলি, এখানে সকালে হুজুরের পর কোরআন শেখানো হয়, এখানেও শিখতে পারি, যারা বয়স্ক আছে তারাও শিখতে পারি। তো এখন থেকে ট্রেন দিলে রমজানে সহজ হবে, এক একটা ইবাদতে দ্বিগুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দেবেন। এখন থেকে আমাদেরকে অভ্যাস করে তুলতে হবে, তাহলে তার রমজানটা সুন্দর হয়ে উঠবে। তো আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদেরকে শাবান মাসের মর্যাদা বোঝার তৌফিক দিন। এই শাবান মাসে যে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই মর্যাদাকে রক্ষা করতে হবে ইবাদতের মাধ্যমে, প্রস্তুতির মাধ্যমে। যে হে আল্লাহ, আমাদের গুনাহকে ক্ষমা করুন, আমরা যে গুনাহ করেছি সারা বছরে, এই গুনাহগুলি ক্ষমা চাইতে হবে। এমন আমাদের সমাজের লোক আছে, আমাদের মধ্যে আছে যে পুরো লাইফের মধ্যে গুনাহ মাপ চাওয়া হয় না, মাপ চাইতে হবে। আমাদের অন্তরকে পরিষ্কার করে দিয়ে দোয়া করতে হবে, নিজে নিজে পরিষ্কার করা যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন, অন্তরকে পরিষ্কার করে দেবেন। এবং আমাদের ইমানের সাথে রমজান পর্যন্ত পৌঁছে এলে আমাদের কেউ বলতে পারবো না যে আমরা রমজান পর্যন্ত হায়াত পাবো। রমজানের আগে এই দেশের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা রমজান পর্যন্ত পৌঁছবে না, মারা যাবে, বয়স্ক মানুষ, সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেতেছে। এই জন্য ইমানের দোয়া করতে হবে, যেন ইমানের সাথে অন্তর পরিষ্কার করে, যেন ইমানের সঙ্গে আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি। এরপরে ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না, আমরা যেন সুন্নাত করে নিই।